আজ থেকে রাস পূর্ণিমা। এই টাইমটা ৫টি রাশিরই জাতক-জাতিকাদের লক্ষ্মী লাভ হওয়ার সুযোগ আসছে। এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। আজ থেকে এই যে পূর্ণিমার কথা বললাম, রাস পূর্ণিমা অর্থাৎ ৫ নভেম্বর পর্যন্ত। সময়টা ৫ রাশির জন্য অত্যন্ত শুভ থাকবে। লক্ষ্মী লাভ হতে চলেছে। আর লক্ষ্মী মানে আমাদের সকলেরই জানা আপনার কিন্তু অর্থ হাতে এসে ধরা দেবে। এই সময়টা এতটাই পজিটিভ থাকবে। সমস্ত দিক থেকে গ্রহের সুপ্রভাব অবশ্যই থাকবে এবং তার সাথে, সাথে অবশ্যই একটা ঐশ্বরিক কৃপাও পাবে। আর আপনারা অনেকেই জানেন এই টাইমটা যে যোগগুলো তৈরি হচ্ছে বহু বছর পর, প্রায় ৭২ বছর পর এই শুভ যোগে ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে এই ৫ রাশিরই জাতক-জাতিকাদের। বিস্তারিত যদি বলতে চাই কিভাবে কোন যোগ কোন দিক থেকে আপনার জীবনের পরিবর্তন তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর আপনারা এই ছোট ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখার চেষ্টা করেন না। কেটে, কেটে দেখেন সেখানে গিয়ে কোনো লাভই হয় না। তাই আমি শুধু মেন আলোচনাগুলোই আপনাদের সঙ্গে করব। বেশি কথা বলব না। শুধু বলব এই ৫ রাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট থাকতে। কারণ অ্যালার্ট না থাকলে আপনার জীবনে পরিবর্তন আসবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি। আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আমি বলছি যে এই ৫ রাশি ধনবান হবে, লক্ষ্মী লাভ হবে আর এই ৫ রাশির জাতক-জাতিকারা সকলেই একসাথে শুনে ভীষণ আনন্দ পাবে। ঘরে শুয়ে থাকবে, কর্ম করবে না। আমার তো বিশাল ব্যাপার লক্ষ্মী লাভ হচ্ছে। তাহলে কি হবে? কিছু পাবেন? না, 0। আর যদি এইভাবে এই আলোচনাগুলো শোনেন আর আপনার জীবনে এপ্লাই করেন, যে না উনি বললেন এই ৫ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের লক্ষ্মী লাভ হবে এই টাইমে, তাহলে তো অ্যালার্ট থাকা প্রয়োজন। অ্যালার্ট থাকবেন। সুযোগ সুবিধা তো অবশ্যই আসবে, সেগুলোকে গ্রহণ করবেন। চেষ্টা করবেন পজিটিভ সময়টাকে নিজের জীবনে এপ্লাই করতে। 100% সফলতা পাবেন। অর্থাৎ কখন ভালো সময়, কখন খারাপ সময় সাধারণত আমাদের জানার কথা না। আমি বা আমার মতো যারা আছেন এইসব নিয়ে আলোচনা গবেষণা করেন, তাদের জানার কথা। সেটাই আমি জানানোর চেষ্টা করি। তারপরে কিন্তু পরিশ্রম আপনাকেই করতে হবে। যদি মনে করেন যে না উনি বলে দিয়েছেন আমি পেয়ে যাব, ঘরে বসে থাকি, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। কিছুই হবে না। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর স্বার্থে এই আলোচনাগুলো করি। আর একটা কথা বলি, এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা অ্যালার্ট থাকবেন তো ভাগ্যকে বদলে ফেলবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই আজ থেকে সম্পূর্ণ অ্যালার্ট থাকুন। ৫ নভেম্বর পর্যন্ত, রাস পূর্ণিমা পর্যন্ত। রাস পূর্ণিমা আমরা সকলেই জানি যে একটা শুভ পূর্ণিমা এবং লক্ষ্মী পুজোও এই দিন বহু বাড়িতে করা হয়। তাই এই রাস পূর্ণিমাটা অবশ্যই মা লক্ষ্মীর একটা প্রিয় দিন। আর এই লক্ষ্মী লাভ আপনার হতে চলেছে। অর্থাৎ এই ৫ রাশির জাতক-জাতিকাদের। আপনার ঘরে কিন্তু লক্ষ্মী বসবে যদি আপনার মধ্যে সততা থাকে, আপনার মধ্যে ভক্তি থাকে, ঈশ্বর বিশ্বাসী আপনি হন, তাহলে আলোচনাটা আপনার জন্য। আর যদি এগুলো কোনোটাই আপনার মধ্যে নেই, তাহলে এই আলোচনা হয়তো আপনার কোনো কাজে নাও আসতে পারে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে দিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কোন দিকে যাবেন, কি করবেন মানে আপনি সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না। আপনি শত্রু দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। শত্রু আপনাকে বরবাদ করে রেখেছে। নানা দিক থেকে কর্মবন্ধন করে রেখেছে, আপনার বিবাহ বন্ধন করে রেখেছে, আপনার ফ্যামিলি নষ্ট করে দিয়েছে, সন্তান অবাধ্য এবং আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। কি করবেন বুঝে উঠতে পারছেন না। নানা দিক থেকে আপনি বিপদের মধ্যে। অফলাইন, অনলাইন দুটোই আছে, যোগাযোগ করতে পারেন। যারা সরাসরি আসতে চাইছেন, তাদের বলব কলিং নাম্বার সেভ করুন। কল করে নামটা লিখিয়ে দিন এবং আসতে আপনার যদি কোথাও অসুবিধা হয়, কল করুন, আপনাকে গাইড করে নেবে। কলিং নাম্বারটা সবসময় খোলা থাকে। আপনি সরাসরি কল করবেন যদি আপনি সরাসরি আসতে চান। আর আপনি আসতে পারবেন না, অনলাইন দেখাতে চান, সেক্ষেত্রে আপনি কলিং নাম্বার কখনোই সেভ করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ভয়েস বা লিখে বলবেন, "আমি কথা বলতে চাই" বা "আমার এই সমস্যা।" আপনার মতো করে ভয়েস বা লিখবেন। আমাদের এখান থেকে কিছু প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। যদি কোনো পুজো বা কোনো অনুষ্ঠান না থাকে। থাকলে পরে ২-৪ দিন দেরি হবে। তবে অবশ্যই আপনাকে কল করা হবে। আর যেটা বললাম, যদি আপনি আসতে পারেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না।
কলিং নাম্বার অবশ্যই সেভ করবেন। আর কোথায় আসবেন? দুটো জায়গায় পাবেন। একটা হচ্ছে তারাপীঠ, ইংরেজি মাসে শুরু এবং শেষ। বিস্তারিত ফোন করে জেনে নেবেন এবং নামটা লিখে দেবেন। আগে থেকে নাম না লেখালে দেখা হয় না। আগে থেকে লেখাতে হবে। আর নদিয়া বীরনগর আমার নিজের মন্দিরে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এবং এই বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি আপনারা সরাসরি আসতে চান, তাহলে আপনার যেকোনো দিনই আসতে পারেন, পুজো অর্চনা করতে পারেন, আপনার মনের ইচ্ছা নিয়ে মায়ের সঙ্গে বলতে পারেন। এতে কোনো খরচের ব্যাপার নেই। যখন আমার সাথে সাক্ষাৎ করবেন তখন ফিস দিতে হবে। মন্দির দর্শনে কোনো বিষয় নেই। এবার আসুন আজকের আলোচনা যে ৫টা রাশিকে নিয়ে করব, যে ৫টা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করার চেষ্টা করব, সেই রাশিদের নাম নিয়ে এখন বলব এক এক করে যে অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন। আজ থেকে যে রাস পূর্ণিমা সময়টা অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। নানা দিক থেকে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ৫ রাশির মধ্যে প্রথমে আমি মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব। আপনার সময়টা তো ভালো। আপনি অ্যালার্ট থাকুন এবং আপনার রাশির আরও যারা আছেন মেষ রাশির, যাদের মধ্যে কোনো ভক্তি নেই, বিশ্বাস নেই, তাদের সাথে মিলবে না, বেকার সময় নষ্ট। যাদের বিশ্বাস, ভক্তি, অন্ধবিশ্বাস যাদের আছে, তারা কিন্তু সাকসেস পাবেই। এবং আপনার যদি কোনো বড় স্বপ্ন থাকে, মনের বড় ইচ্ছা থাকে, সাকসেস পাবেই। আর আপনার কোনো ইচ্ছা নেই, কোনো চাওয়া নেই, আপনার কি করে পরিবর্তন হবে? কিন্তু সেম রাশি আপনার। তাই বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, বড়, বড় স্বপ্ন দেখুন। এই কদিনে সুযোগ আপনি পাবেন সেই স্বপ্ন পূরণ করার। ২ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি অবশ্যই সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার যে ইচ্ছা আছে সেগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। তবে গিয়ে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। ৩ নম্বর যে রাশির কথা বলব, সেই রাশিটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু আপনি উপকৃত হবেন। যেকোনো কাজে সাকসেস পাবেন। কারণ সময়টা আপনার জন্য অতি শুভ। শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট 100%। তাই আজ থেকে অ্যালার্ট থাকুন। মা লক্ষ্মী আপনার ঘরে এসে বসবে। এতে কোনো সন্দেহ নেই। ৩ নম্বর রাশি অবশ্যই বলব তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। এই তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেরও কিন্তু পরিবর্তন ঘটবে। মা লক্ষ্মী স্বয়ং এসে বসবে। অর্থাৎ ধনসম্পদ আপনার বৃদ্ধি পাবে। এই কথাটা আপনি অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করুন। কিন্তু সব তুলা রাশির জন্য কিন্তু নয়। সব তুলা রাশির মধ্যে যদি বিশ্বাস ভক্তি থাকে তাই হবে, কিন্তু সেটা সম্ভব না। কিছু তুলা রাশির বা যেকোনো রাশির কিছু রাশি অবশ্যই তারা ঈশ্বর বিশ্বাসী হয়, ভক্তি শ্রদ্ধা থাকে, তাদের সাথেই মিলবে। সকলের সাথে মিলবে এটা কিন্তু সব সময় কাজ করে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। লক্ষ্মী লাভ আপনারও কিন্তু হতে পারে। এই লক্ষ্মী আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারে, সম্পদ বৃদ্ধি পেতে পারে। কারণ সময়টা অতি শুভ। আর শুভ সময় আমি সবসময় বলি ব্যস্ত থাকুন। অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করার জন্য। সেই স্বপ্ন 100% পূরণ হবে। এই যে ৫টা রাশিকে নিয়ে বললাম, মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং মকর রাশিকে অ্যালার্ট করার চেষ্টা করলাম। এদের মধ্যে যাদের ভক্তি, বিশ্বাস আছে তারা অবশ্যই উপকার পাবে। যাদের নেই এগুলো তারা কিন্তু উপকার পাবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।